আমার প্রাতঃকালীন বন্ধু বান্ধবরা, এখন আমি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি থেকে, ইংলিশ গীতাঞ্জলি থেকে একটা কবিতা আপনাদের কাছে আবৃত্তি করব এবং তার মিনিংটা বলবো। এই কবিতায় কবি বলতে চাইছেন যে আমরা মানুষ, সাধারণ মানুষ কী করি, সময়ের খুব হিসাব করি এবং মনে করি যে সময় চলে যাচ্ছে, কখন কি হবে। কিন্তু রবীন্দ্রনাথ এখানে বলছেন যে সময় চলে যায় না। রবীন্দ্রনাথ সাংঘাতিক ঈশ্বর বিশ্বাসী। তিনি বলছেন সময়ের দায়িত্ব ঈশ্বর নিজের হাতে নিয়ে নিয়েছেন। আমার সময়ের দায়িত্ব ভগবান নিজের হাতে নিয়ে নিয়েছেন। অতএব আমার কোনো ভয় নেই। সকল ব্যাপারে তেমনি ঈশ্বর সেই দায়িত্ব, যে কোনো আমার যে কাজ, আমার যে সমস্যা, সব সমাধান করার সমস্ত দায়িত্ব স্বয়ং ঈশ্বর নিজের হাতে নিয়ে নিয়েছেন। এটাই হচ্ছে রবীন্দ্রনাথের সাংঘাতিক ঈশ্বর বিশ্বাস। হি অলওয়েজ রিমেন্ড অ্যাবসর্বড ইন গড। তিনি সব সময় ঈশ্বরে ডুবে থাকতেন। এটাই তার শক্তির উৎস এবং এটাই এখানে তিনি শক্তি লাভ করতেন। তো কবিতাটা কি বলছে? অন ম্যানি অ্যান আইডল ডে হ্যাভ আই গ্রিভড ওভার লস্ট টাইম, বাট ইট ইজ নেভার লস্ট, মাই লর্ড। Thou hast taken every moment of my life in thine own hands. Hidden in the heart of things, thou art nourishing seeds into sprouts, buds into blossoms, and ripening flowers into fruitfulness. I was tired and sleeping on my idle bed, and imagine all work had ceased. In the morning I woke up and found my garden full with wonders of flowers. অর্থাৎ কি বলছে দেখুন, বলছে অন ম্যানি অ্যান আইডল ডে, অনেক অলস দিনে, হ্যাভ আই গ্রিভড মানে অনুশোচনা করতাম, ওভার লস্ট টাইম যে আমার সময় হারিয়ে যাচ্ছে, বাট ইট ইজ নেভার লস্ট, কিন্তু এটা হারায়নি, কখনো হারায় না। ও মাই লর্ড, ওনার প্রভুকে বলছেন, মালিক ভগবানকে বলছেন, নাথকে বলছেন, দাউ হ্যাজ টেকেন এভরি মোমেন্ট অফ মাই লাইফ ইন দাইন ওন হ্যান্ডস। আপনি আমার জীবনের প্রত্যেকটা সময়কে, প্রত্যেকটা মুহূর্তকে আপনি নিজের হাতে নিয়ে নিয়েছেন। অর্থাৎ ঈশ্বর নিজের হাতে দায়িত্ব নিয়ে দিয়েছেন। এটি হচ্ছে গভীরতম বিশ্বাস যে আমাদের সমস্ত দায়িত্ব কিন্তু সবসময় ঈশ্বরই নিয়ে থাকেন। আমরা ব্যর্থ চিন্তায় ডুবে থাকি। হিডেন ইন দ্য হার্ট অফ থিংস মানে প্রত্যেকটা জিনিসের অন্তরে লুকিয়ে, দাউ আর নাউরিশিং সিডস, আপনি বীজকে পালন করছেন, ইনটু স্প্রাউটস মানে বীজ থেকে অঙ্কুর তৈরি করছেন, বার্ডস ইনটু ব্লসমস মানে কুঁড়ি থেকে আপনি ফুল তৈরি করছেন, অ্যান্ড রাইপেনিং ফ্লাওয়ার্স ইনটু ফ্রুটফুলনেস এবং ফুলগুলোকে ফলে রূপান্তরিত করছেন। আই ওয়াজ টায়ার্ড, আমি ক্লান্ত ছিলাম, অ্যান্ড স্লিপিং অন মাই আইডল বেড, আমি আমার অলস বিছানায় ঘুমাচ্ছিলাম, অ্যান্ড ইমাজিন অল ওয়ার্ক হ্যাড সিডড, এবং কল্পনা করছিলাম যে আমার সব কাজ বন্ধ হয়ে গেল। ইন দ্য মর্নিং সকালবেলায়, আই ওক আপ অ্যান্ড ফাউন্ড মাই গার্ডেন, আমি জেগে উঠলাম, অ্যান্ড ফাউন্ড দেখলাম মাই গার্ডেন ফুল উইথ ফ্লাওয়ার্স অফ ওয়ান্ডার্স অফ ফ্লাওয়ার্স, যে আমার গার্ডেন বিস্ময়করভাবে ফুলে ভরে গেছে। নমস্কার।